কখনো কি ভেবেছেন কোনো হোটেলকে কেন বেছে নেই আমরা? বিশ্বের ৬৩টা দেশে ৮৫০টিরও বেশি জায়গায় ছড়িয়ে আছে এই হোটেলটি। আজকে আমি এসে দাঁড়ালাম কক্সবাজারের কলাতলি বিচে। প্রশ্ন একটাই, একটু বেশি খরচ করেও মানুষ কেন এই হোটেলকে পছন্দ করে? এটা কি আরামদায়ক রুম কিংবা খাবারের স্বাদের জন্য, নাকি এর লোকেশনটাই প্রধান আকর্ষণ? শুনেছি এই হোটেলের রুফটপগুলো অনেকের কাছেই একটা বিশেষ আকর্ষণ। তো এই সবগুলো প্রশ্নের উত্তরই খুঁজব নেক্সট ১৫ মিনিটে। বোঝার চেষ্টা করব কক্সবাজারের এই রামাডা হোটেল আসলেই কতটা ভিন্ন। এটা হলো রামাডা হোটেলের গেট এবং আপনি যখন চেক ইন করবেন তখন এই গেট দিয়ে ঢুকবেন। এইখানে আপনার লাগেজগুলো চেক করা হবে, ট্যাগ লাগাইতে হবে। আপনি যখন চেক ইন প্রসিডিওর কমপ্লিট করবেন এবং রুমে যাবেন তখন আপনার ট্যাগগুলো দেখিয়ে আবার লাগেজগুলো সংগ্রহ করে নিতে পারবেন। রামাডা হোটেলে ঢুকে আপনি প্রথমেই এইরকম একটা জায়গা দেখবেন, যেটা অ্যাকচুয়ালি রিসেপশন। এদিকে অনেক বসার জায়গা আছে আর এখানে একটা মাসাজ চেয়ারও আছে। এই সাইডে ফুলের গাছটা দেখছেন, এটা যদিও আর্টিফিশিয়াল বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। গেটে ঢুকেই এইখান দিয়ে যাবেন এবং এই সাইডে গেলে চেক ইন প্রসিডিওরটা আপনি কমপ্লিট করতে পারবেন। এনআইডি অথবা পাসপোর্ট দিলেই চেক ইন কমপ্লিট হয়ে যাবে। আপনি যেই করিডোর দিয়ে হাঁটেন দেখবেন সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জায়গা, যেরকমটা এখানে সাজানো আছে। এইখানে ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যাপারটা একটু ডিফারেন্ট, সেলফ সার্ভিস বলা যায় এটাকে। আপনি যতবার ইচ্ছা এখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কসটা ড্রিঙ্ক করতে পারবেন। তো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুম ৮০৬ এবং ৮০৭ আর ৭০৬ এবং ৭০৭। লিফটটা দেখেন, এই লিফটটা দিয়ে আমরা উপরে উঠবো। যদিও এখন লিফট নাই, এখানে গ্লাস দেয়া আছে, বাইরে দেখা যাচ্ছে। আর এই লিফটের অপোজিটে আরো একটা লিফট আছে যেটা ওই সাইডে অবস্থিত। এখানে যখন অনেক গেস্ট আসে তখন দুইটা লিফটই চালু করে দেওয়া হয়। তো দুইটা লিফট একই কাজ করে, ওই সাইড দিয়েও যাইতে পারেন, এই সাইড দিয়েও যাইতে পারেন। তো আমরা লিফটের 8-এ চলে আসলাম। লিফটের 8-এ নামার পরে আপনি এরকম একটা জায়গা দেখতে পাবেন যেখানে ইনফ্যাক্ট আপনি বসতে পারবেন। এখানে একটা ইন্টারকম আছে, এখান থেকে আপনি রিসেপশনে কন্ট্যাক্ট করতে পারবেন। ডান সাইডে যেটা দেখতে পাচ্ছি এখানে ৮০১ থেকে ৭ নাম্বার রুম এই সাইডে, এবং আমার রুমটা আই গেস এদিকেই হবে। আর এদিকে রয়েছে ৮০৮ থেকে ৮১৬, যেটা বাম সাইডে। তো চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক এবং দেখা যাক রুমটা কেমন। আমাদের লাগেজগুলো চলে আসছে, আমরা এখন রুমের লাগেজগুলো নিব। তো আমরা ৮০৬ নাম্বার রুমে ঢুকবো। এইটা হলো আমাদের রুম। আমি প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি এখানে মিরর। আমাদের এই হোটেলে কিন্তু বেশ অনেকগুলো মিরর আছে চারপাশে। এখানে লাগেজগুলো রাখার একটা জায়গা আছে যেখানে ভাইয়া সব লাগেজ রেখে দিয়ে গেলেন। ওয়াশরুমটা এইদিকে, ওয়াশরুমটা পরে দেখবো, বাট তার আগে রুমটা দেখে আসি। রুমটা এক নজরে দেখতে এরকম। ওই সাইডে কিন্তু বারান্দা আছে। এটা আমাদের বেড, আর বেডের পাশে আছে একটা সোফা, তার সামনে আছে একটা গোল টেবিল। বেডের দুই পাশে দুইটা বেড সাইড টেবিল রাখা আছে। টেবিলের উপরে একটা সুন্দর লাইটও লাগানো আছে। আর বেডের পাশে কিন্তু একটা ম্যাট রাখা আছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। রুমটার এই সাইড থেকে যদি আমরা দেখি তাহলে এরকম দেখা যাচ্ছে এখানে একটা ডেস্ক আছে, চেয়ার আছে এবং একটা সুন্দর টিভি রাখা আছে। আর ডেস্কের উপরে যে লাইটটা রাখা আছে, এই লাইটটাও কিন্তু বেশ দারুণভাবে ঝোলানো আছে। লাইটের সামনে আবার একটা মিররও আছে, হুইচ ইজ রিয়েলি গুড। আর এই রুমে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আছে একটা রিমোট, যেখানে আপনি এটা ইউজ করে অফ অন এবং টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমাদের এই রুমের ক্যাবিনেটটা এরকম বেশ বড়। খুবই ইউনিক ব্যাপার আমার যেটা লাগছে, এখানে ওয়েট মেশিন আছে, 2 জোড়া স্লিপার আছে, এছাড়া একটা লকার রাখা আছে, একটা আয়রনও আছে। আর আয়রন করার জন্য এইটা দেয়া আছে, যেটার উপরে আপনি আপনার জামা কাপড় রেখে আয়রন করতে পারবেন। এছাড়া এই রুমে 2টা এক্সট্রা কুশন দেয়া আছে আর আছে জায়নামাজ। ব্যাপারটা কিন্তু খুবই নাইস। এখন আমার মনে হচ্ছে আমি যদি সাইমনের সাথে কম্পেয়ার করি, এই হোটেলে এই রুমে আমরা অনেক কিছু পাচ্ছি যেটা সাইমনে পাওয়া যায় না। আর যেটা বলা হয়নি, কাপড় শুকানোর জন্য এখানে একটা ক্লথ হোল্ডার দেয়া আছে, যেটা বারান্দায় রেখে কাপড় শুকাতে পারবেন। আমরা যদি এক নজরে আমাদের বেডটা দেখতে চাই, 2 জনের ঘুমানোর জন্য মোর দ্যান এনাফ স্পেস এখানে আছে। 2টা 4টা বালিশ আছে এবং 2টা কুশনও রাখা আছে। এখানে দেখলাম বেশ ইউনিক একটা ব্যাপার আছে, এখানে ঘড়ি রাখা আছে বেড সাইড টেবিলের উপরে, এছাড়া রিমোট আছে। আর এই রুমটা কিন্তু নন স্মোকিং রুম। লাইক হোটেলের কোনো জায়গায় আপনি স্মোক করতে পারবেন না, আপনি 12 তলায় স্মোক করতে পারবেন। আর রিসেপশনের সামনে একটা ক্যাফে আছে, ক্যাফের বাইরে আপনি স্মোক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি 3টা ডিফারেন্ট টাইপ অফ পিনাটস রাখা আছে এবং এখানে বিভিন্ন জিনিসপত্র যে রাখা হয় এগুলোর দামটা দেয়া আছে।
কমপ্লিমেন্টারি হিসেবে আমরা পাচ্ছি বিভিন্ন ধরনের চা, কফি এবং 2 বোতল পানি। আর এই পানিগুলো খাওয়ার জন্য গ্লাসও আছে 2টা। এছাড়া এই রুমে কিন্তু কেটলিও আছে। চা, কফি খাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের ব্রাউন সুগার, হোয়াইট সুগার রাখা আছে। ডেস্কের উপরে একটা টিস্যু বক্স আছে। তো চলুন ওয়াশরুমটা দেখা যাক। ওয়াশরুমে এইখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর বেসিন আছে এই সাইডে, এবং বেসিনের উপরে একটা মিরর রাখা আছে। মিররটা কিন্তু বেশ ফুল সাইজ মিরর, আর এই মিররের পাশে আর একটা জুম মিরর আছে। এখানকার বেসিনটা এরকম। বেসিনের পাশে এখানে বিভিন্ন কিট রাখা আছে। এখানে আমাদের দিয়েছে শাওয়ার, স্যানিটারি, ভ্যানিটি কম এবং ডেন্টাল কিট, এবং এটা একটা দারুণ বক্সের মধ্যে রাখা আছে। আর এটার উপরে আছে 2টা গ্লাস। এটা হলো বডি লোশন। এখানে হ্যান্ড সোপ আছে। কমোডের পাশে হ্যান্ড শাওয়ার আছে, উপরে ফ্লাশ বাটন, এবং তার উপরে একটা নির্দেশনা দেওয়া আছে। এই সাইডে আছে টিস্যু, এছাড়া টিস্যু হোল্ডারেও একটা টিস্যু আছে। এখানে আছে একটা ডাস্টবিন আর ইন্টারকমও দেওয়া আছে। আর এই সাইডে হলো শাওয়ার বক্স। এই শাওয়ার বক্সটা গ্লাস দিয়ে ঘেরা। এইটা ভালো এই জন্য যে আপনি যখন শাওয়ার করবেন তখন পানিগুলো বাইরে আসবে না। এছাড়া ওয়াশরুমে সাবান, শ্যাম্পু এবং বাথ জেল রাখা আছে। আর এই ওয়াশরুমে থাকবে 4টা টাওয়াল। এছাড়া ওয়াশরুমের মধ্যে হেয়ার ড্রায়ারও আছে, যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব এক্সপেক্টেড, এটা থাকাই লাগতো। এছাড়া এই রুমের এক্সক্লুসিভ ব্যাপার হলো এই রুমের সাথে আমরা পাচ্ছি একটা বারান্দা। চলুন বারান্দাটা কেমন দেখা যাক। বারান্দায় দেখতে পাচ্ছি একটা চেয়ার রাখা আছে, আর বারান্দা থেকে এই রকম একটা ভিউ পাবেন, যেটা হোটেলের অ্যাকচুয়ালি ব্যাক সাইডের ভিউ, কারণ আমাদের রুমটা একেবারে ডিলাক্স রুম, এবং এই রুমের সাথে বারান্দা এক্সপেক্টেড না। এই রুমটা যেহেতু নতুন রুম, এই হোটেলে নতুন রুমগুলোর সাথে বারান্দাও এখানে আছে। তো আমি এখন রামাদা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি, এবং এই বারান্দায় দাঁড়িয়ে সাইমন দেখতে পাচ্ছি। এই সাইমন হোটেলটিকেও আমি রিভিউ করেছি। আমার চ্যানেলটা যদি একটু ঘুরে দেখেন তাহলে সাইমন হোটেলে বিভিন্ন রুম ক্যাটাগরি কেমন, প্রাইসিং কেমন, এই সম্পর্কে জানতে পারবেন এবং ডিসাইড করতে পারবেন আপনার রামাদায় থাকা উচিত নাকি সাইমনে থাকা উচিত। তো আমি একেবারে টপ ফ্লোরে চলে আসছি। আর টপ ফ্লোরে আপনি আসার পরে এই দিক দিয়ে আপনি সুইমিং পুলে ঢুকতে পারবেন, এবং এখানে কিছু পুল ড্রেস রুলস আছে, এগুলো আপনাকে মেনে চলতে হবে যদি আপনি সুইমিং পুলে নামতে চান। এই সাইডটা যদি আপনাদের দেখাই, এটা একেবারে পুলের পাশে, এবং এখানে এই রকম একটা ভিউ। এই হোটেলে অ্যাকচুয়ালি এই ভিউটা একটু ইউনিক, যেটা আপনি একেবারে টপ ফ্লোরে দাঁড়িয়ে দেখতে পাবেন। পুলটা এরকম, এটা খুব আহামরি বড় একটা পুল না, মিডিয়াম সাইজের একটা পুল, যেটা আমি আরেকটু সামনে যে দেখানোর চেষ্টা করব। তো রামাডা হোটেলের পুলটা এদিকে। এইখানে আসলে পুল সাইড রুলস লেখা আছে, আর লকার আছে। এখান থেকে আপনি টাওয়েলও নিতে পারবেন, জরুরি জিনিসপত্রগুলো আপনি লকারও রাখতে পারবেন। এখানে যদি পুলটা দেখাই, পুলটা কিন্তু বেশ দারুণ জায়গায় অবস্থিত। এই পুল থেকে একটা ইনফিনিটি সি ভিউ দেখা যায়, মানে অসাধারণ একটা ভিউ এই পুল থেকে আপনি পাবেন। আর যেটা বলছিলাম, পুলটা আসলে আরেকটু বড় হতে পারতো। পুলটা কম্পারেবলি একটু ছোট। ওই সাইডে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে। ওই সাইডটা পুরোটা রেস্টুরেন্ট করা হয়েছে, পুলটা এখানে করা হয়েছে। ইভেন পুলের এই সাইডেও বেশ জায়গা রয়েছে। এই জায়গাটা হয়তো দ্যাটস ফাইন, এটা হয়তো অন্য কাজ ইউজ করা হচ্ছে। পুলটা ছোট হইলেও এইখান থেকে আপনি যে ভিউটা পাবেন, এই ভিউটা কিন্তু খুবই দারুণ। আর রামাডা হোটেলটা কলাতলি বিচের কোন জায়গায় অবস্থিত যদি বুঝতে না পারেন, তাহলে আমি আপনাদের যদি বোঝানোর চেষ্টা করি। আমার পেছনে রয়েছে পুল, আর আমার সামনে রয়েছে সাইমন বিচ রিসোর্ট, অর্থাৎ সাইমন বিচ রিসোর্টের একেবারে পাশেই রামাডা অবস্থিত। পুলের উপরে দেখা যাচ্ছে একটা বসার জায়গা আছে, চলুন ওখান থেকে দেখা যাক চারপাশের ভিউটা কেমন লাগে। এই জায়গাটার কথা বলছিলাম, এখানে আসলে আপনারা বন্ধু বান্ধব কিংবা কাপল যদি আসেন তাহলে বসে আড্ডা দিতে পারবেন। এটা হলো রেস্টুরেন্ট, যেখানে রাতে লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয় ডিনারের সাথে, আর এইখানে বসে আপনি এই দারুণ ভিউটা উপভোগ করতে পারবেন। পুলের এই সাইডে উপরে উঠা যায়, চলুন ওখান থেকে ভিউটা কেমন দেখা যাক। পুলের উপরে বসার জায়গাটা এরকম, যেটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। এখান থেকে বিচের আরেকটু উপর থেকে ভিউ পাবেন, যেটা খুবই দারুণ। লাইক আমি পুল সম্পর্কে যে অবজেকশনটা করছিলাম, এইটা যদি আপনার একটা প্রাইভেট পুল হইতো, এটা কিন্তু ভালোই ছিল, কোনো অবজেকশন থাকতো না। সমস্যা হলো এত বড় হোটেলে যখন অনেক গেস্ট থাকবে, তখন এই পুলে আসলে আপনি নামার জায়গা নাও পেতে পারেন। আমরা পরের দিন সকালে রামাডার ডাইনিংয়ে চলে আসলাম। উদ্দেশ্য এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ট্রাই করে দেখা। ডাইনিং এরিয়াটা দেখে বেশ ভালোই লাগছিল।
বেশ বড়সড় জায়গা নিয়ে বানানো হয়েছে, অন্তত এটার ক্ষেত্রে কার্পণ্য করা হয়নি। যা বুঝলাম এখানে একসাথে বেশ অনেক মানুষ বসে ব্রেকফাস্ট করা সম্ভব। এছাড়া ব্রেকফাস্ট করতে করতে এখান থেকে আমরা সমুদ্রও দেখতে পাবো। আমরা যেহেতু টোটাল 8 জন ছিলাম, একটা বড় টেবিল দেখে বসে পড়লাম। আজকের ব্রেকফাস্টে বেশ অনেকগুলো খাবারের আইটেম সার্ভ করা হয়েছিল, যার মধ্যে চিকেন, বিফ সহ আরো অনেক কিছু থাকলেও মাটনটা আজকে অ্যাভেলেবল ছিল না। তবে আজকে যেসব খাবার সার্ভ করা হয়েছে তার কিছু গ্লিম্পস আপনাদের দেখানোর চেষ্টা করছি। রামাডা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টাইম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। এখানকার ব্রেকফাস্ট আইটেম দেখে যা বুঝলাম, কলাতলি বিচের অন্যান্য হোটেলের তুলনায় এখানে খাবারের আইটেম বেশি থাকে। পুলের অপোজিট সাইডে রয়েছে একটা রুফটপ রেস্টুরেন্ট, যেটা দেখতে এরকম। এটা কিন্তু বেশ সুন্দর। এখানে যেটা হয়, আপনি যখন সন্ধ্যায় আসবেন বা ডিনারের জন্য আসবেন, তখন আপনি এই সব জায়গায় বসতে পারবেন। এখানে লাইভ বারবিকিউ করা হয়। এখানে একটা জুস বার আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের জুস অর্ডার করতে পারবেন এবং খেতে পারবেন। তো এটা লাইভ কিচেন, লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে, যেখানে গান বাজানো হয় লাইভ এবং আপনি এসব চেয়ারে বসে লাইভ মিউজিক শুনতে পাবেন। আর এই রুফটপে দাঁড়িয়ে আপনি একেবারে যে সুন্দর ভিউটা দেখতে পাবেন, সেটা এরকম। এখন আমরা যেটা দেখছি এটা হলো কলাতলি বিচ। আর রামাডা হোটেলের এখানে দাঁড়িয়ে আপনি এই বিচের বড় একটা অংশ দেখতে পাবেন। সামনে যে বিচটা আমরা দেখতে পাচ্ছি ওইটা হলো সুগন্ধা বিচ এবং ওখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে। কম্পারেটিভলি এই সাইডে কম মানুষজন থাকে। তো বাংলাদেশে রামাডাতে আমাদের এটাই প্রথম স্টে ছিল এবং আমাদের স্টেটা এখানে বেশ কমফোর্টেবল ছিল। বাট আমরা যে টাকা এখানে খরচ করলাম, এই সমপরিমাণ টাকা আসলে আমরা সাইমনে খরচ করতে পারতাম। ইনফ্যাক্ট কম টাকায় ডিলাক্স রুম পেতাম। তো রুমের কথা যদি বলি, তাহলে রামাডার যে রুম, এই রুমটা আসলে কম্পারেটিভলি বেশ ছোট সাইমনের তুলনায় এবং এখানকার পুলটাও অনেকটা ছোট পুল। সাইমনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ওদের পুলটা কিন্তু বেটার এবং বেশ বড়। আমি বলবো রামাডা হোটেলটা একটু কমার্শিয়াল ভার্সন। আমি যে টাকা পে করতেছি, এই টাকা পে করে কক্সবাজারে আরো বেটার অ্যাকোমোডেশন পেতাম। রামাডার কাছে এক্সপেকটেশন ছিল আরো বেশি, এক্সপেকটেশনটা জাস্ট মিট করতেছে না। তো আমরা এখানে খরচ করেছি 6,900 টাকা এবং আমাদের এই ট্যুরে সাইমনও বুক করেছি। সাইমনের থেকে আমরা রামাডাতে 1,000 টাকা বেশি দিচ্ছি। ওভারঅল এটাই আমাদের এখানে এক্সপিরিয়েন্স ছিল এবং আমি বলবো যে আপনারা এখানে একটা স্টে করতেই পারেন। অন্য হোটেলে যখন স্টে করবেন তখন কম্প্যারিজনটা আরো ভালো বুঝবেন এবং এটাও বুঝবেন যে আমি এগুলো কেন বলতেছি। তো ইটস অল অ্যাবাউট রামাডা হোটেল ইন কক্সবাজার। আমার চ্যানেলে ইনফ্যাক্ট কক্সবাজারের আরও অনেক হোটেলের রিভিউ রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন এবং ডিসাইড করতে পারেন কোন হোটেলে আপনি কক্সবাজারে স্টে করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।